ফের শহরে এটিএম জালিয়াতি, এবার জালিয়াতি মুকুন্দপুরে। নতুন কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম জালিয়াতি, প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব 1,51,000 টাকা। এটিএমে আগে থেকেই নিষ্ক্রিয় করা ছিল 0 বোতাম, টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা। সাহায্যের অছিলায় এগিয়ে আসে প্রতারক, বৃদ্ধাকে ফার্স্ট ক্যাশ অপশনে ক্লিক করতে বলা হয়। সাহায্যের অছিলায় বৃদ্ধার ডেবিট কার্ডও বদলে দেয় প্রতারক। বিষয়টি বুঝতে পেরে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শিক্ষিকা। মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠান প্রতারিত বৃদ্ধা। সম্প্রতি খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে এসেছিল, তাও আবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। রাত 8:30 নাগাদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন কয়েকজন গ্রাহক। মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিয়ে নিয়ম মেনেই টাকা তুলতে গিয়েছিলেন তারা। গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনো ক্যাশ বেরোয়নি। উল্টে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করতে গিয়ে এক মহিলার প্রায় 1 লক্ষ আর এক ব্যক্তির 25,000 টাকা খোয়া গিয়েছিল। ওই গ্রাহকদের তরফে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এটিএম এর পাশে থাকেন পশুপতি মাহাতো। তিনি বলেন, রাত 11টা নাগাদ খুব জোরে ইট ভাটার আওয়াজ হচ্ছিল, কুকুর ডাকছিল। স্থানীয় একজন দেখেন এটিএম এর ভিতরে কেউ আছেন, আওয়াজ দিতেই সে ছুটে পালিয়ে যায়। চন্দননগর পুলিশের ডিসিপি অলোকানন্দ ভাওয়াল এবং এসিপি সুমন বন্দ্যোপাধ্যায় ও ভদ্রেশ্বরের আইসি ঘটনাস্থলে আসেন, ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, অভিযুক্তর খোঁজ শুরু হয়েছে ইতিমধ্যেই। পুলিশের প্রাথমিক অনুমান একজনই ছিলেন, তার সঙ্গে ব্যাংকের কোনো সমস্যা হয়েছিল নাকি এটিএমে টাকা তুলতে গিয়ে কোনো সমস্যা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।